জীবন জীবিকার তাগিদে পরিবারকে ভালো রাখার জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনি কি প্রবাসে যাবেন ভাবছেন? আপনি কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আপনি কি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবেন নাকি ইউরোপের দেশগুলোতে যাবেন? আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রাথমিক একটা ধারণা পাবেন। যারা প্রবাসে যেতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন যে আপনি প্রবাসে সেটেল হবেন, প্রবাসে যাবেন। আমি তাজুল ইসলাম ফুলমিয়া, মাদ্রিদ, স্পেন থেকে। তাজ ব্লগ অফিসিয়াল এই চ্যানেলে যারা নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্য। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়েছেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যারা যায় তারা যাওয়ার জন্য 2 থেকে 5 লক্ষ টাকা গুনতে হয়। অনেক ক্ষেত্রে কম বেশি হতে পারে। আর ইউরোপের দেশগুলোতে যাইতে হলে কমপক্ষে 12 থেকে 20-25 লাখ টাকা গুনতে হয়। ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে। আমি একটা আইডিয়া দিচ্ছি। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে গেলে আপনার ওইখানে অনেকটা গোলামের মতো হয়ে থাকতে হবে। কোম্পানি চাইলে আপনাকে যে কোনো মুহূর্তে ক্যান্সেল করে দেশে পাঠাতে পারবে। কোম্পানি চাইলে যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো অভিযোগ দিতে পারবে। এক কথায়, আপনি যদি এঙ্গেজ চাকরি করেন, ওই কোম্পানি বলেন অথবা আরবি বলেন, তার কৃতদাস হয়ে আপনাকে থাকতে হবে। তার মুখের উপর কথা বলা চলবে না বা বলতে পারবেন না। ইউরোপে আপনি 100% স্বাধীন, কারো কৃতদাস না, কারো মানে আপনি কিনা গোলাম না। ভালো লাগলে আপনি করলেন, ভালো লাগলে আপনি করলেন না। কারো অধীনস্থ আপনি কর্মচারী না। যদিও আপনি অধীনস্থ কারো কাজ করেন, সে চাইলে আপনার উপর কোনো ধরনের প্রেশার দিতে পারবে না, কোনো ধরনের আপনার বিরুদ্ধে অন্যায়ভাবে হামলা মামলা বা বিভিন্ন দেশে পাঠানো তো দূরের কথা, কিছু করতে পারবে না। একটা জায়গাতে পার্থক্য। এরপর হচ্ছে আসার ক্ষেত্রে যে টাকার বিষয়টা বললাম, এটা একটা পার্থক্য। এরপর আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি আপনি 50 বছরও থাকেন, নাগরিকত্ব পাবেন না। আপনি যতদিন কাজ করবেন ততদিন, এরপর চলে গেছে সবকিছু শেষ। কিন্তু ইউরোপের দেশে কোনো দেশে 5 বছর, কোনো দেশে 2 বছর, কোনো দেশে 10 বছর, এক এক দেশে এক একটা সময় নির্ধারিত আছে। এই সময় যদি আপনি ওই দেশের নিয়ম কানুন মেনে চলেন, তাহলে ওই দেশের আপনি পাসপোর্ট পাবেন, নাগরিকত্ব পাবেন। ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলো সবচাইতে বড় যে 2টা পার্থক্য, 3টা পার্থক্য, একটা হচ্ছে এখানে আপনি পরিপূর্ণ স্বাধীন। এরপর এখানে দিনের শেষে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি এখানে নাগরিকত্ব পাবেন, এখানে আপনার পরিবার নিয়ে আপনি এখানে থাকতে পারবেন, বসবাস করতে পারবেন। আপনি এখানে নাগরিক হওয়ার পর এখানে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন। কিন্তু এই ফ্যাসিলিটিটা আপনি আরব দেশগুলোতে যদি আপনি 200 বছরও থাকে, 200 বছর তো মানুষ বাঁচে না, উদাহরণ দিলাম, থাকলেও আপনি এই সুযোগ সুবিধা পাবেন না। তাহলে যারা নতুন আসতে চাচ্ছেন তারা কি করবেন, কোথায় আসা উচিত? যাদের আর্থিক খুব সংকট, সুদের উপর টাকা নেন, আমি কখনো বলবো না, তো বিপদে পড়লে অনেকে নেন, কিছু করার নাই। যারা ঋণ করে আসবেন, মানে টোটাল টাকা হাতে নাই, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসতে পারেন। যাদের কাছে অন্তত ধরেন মোটামুটি 7-8 লাখ টাকা আছে, আর কিছু টাকা হইল মোটামুটি এদিক সেদিক করে, ইউরোপের দেশগুলোতে আসা ভালো হবে। ইউরোপে আসলে দিনের শেষে আপনি সফল, যদি আল্লাহ আপনাকে ভালো রাখে, আপনি সুস্থ থাকেন। কিন্তু আরব দেশগুলোতে যদি আসেন, এরকমও হয়, অনেকে আসছে মালিকের সাথে 2-3 দিন কাজ করলো, কোনো কারণে মালিকের পছন্দ হয় না, রাগারাগি হয়েছে, দেশে পাঠাই দিছে। আবার 5 বছরের আপনার করে দিছে, ব্লক করে দিছে, আপনি 5 বছর আরব দেশগুলোতে আর ঢুকতে পারবেন না। সব মিলে একটা রিস্ক থাকে। এবং ওই যে বললাম গোলামের মতো, ইউরোপে আসলে আপনি গোলাম না, আপনি স্বাধীন, আপনি মুক্ত। তো আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন তাদের কাছে পরামর্শ দেবো, যারা মধ্যবিত্ত, মোটামুটি আপনারা আর্থিকভাবে সচ্ছল আছেন, টাকা যদি ব্যবস্থা করতে পারেন সঠিক একটা মাধ্যমে, এজেন্সি বলেন, ব্যক্তি বলেন, আপনার 2 বছর সময় বেশি লাগুক, 3 বছর বেশি লাগুক, এখানে তো আপনার একটা লাইফ চিন্তা ভাবনা করে আপনি ভালো একজন মানুষ ধরে, একটা এজেন্সি ধরে সুন্দর একটা দেশে আসেন, যে দেশে আপনার ফিউচার, যে দেশে আপনার ভবিষ্যৎ ভালো। আপনি যদি আর্থিক দিক থেকে সচ্ছল হন, আমি পরামর্শ দেব আপনারা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যাবেন না। আপনারা
ইউরোপের দেশগুলোতে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।